আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1099তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মন্টু ও আসমাকে দেখা যাবে তারা এবার ঘরের মধ্যে বসেই আয়ন আয়ন করে ডাকতে থাকবে এবং আয়নের সাথে তুইতুকারি ব্যবহার করবে। তখন আয়ন বলবে, কি ব্যাপার মন্টু ভাই, জামাই থেকে সোজা তুইতুকারি ব্যবহার করছেন, এটা কিন্তু ঠিক না। আর আসমা আপা, আপনি না বোবা, তাহলে এখন আপনি কথা বলছেন কিভাবে? আপনাদের প্রত্যেকের নাটকই মণি আগে থেকেই ধরে ফেলেছিল। মণিকে আপনারা বোকা মেয়ে ভেবেছিলেন, তাই না? কিন্তু ও এই খাতায় আমাকে উদ্দেশ্য করে ওর বিপদের কথা আর আপনাদের সমস্ত কুকীর্তি খাতায় লিখে রেখেছিল। এখন যে করেই হোক মণিকে আমার খুঁজে বের করতে হবে। তখন মন্টু আয়ানকে জানালার ভিতর থেকে গুলি করার হুমকি দিলে আয়ান বলবে, এখন আর কোনো কিছু করেই লাভ হবে না, চাইলে আপনি চেষ্টা করে দেখতে পারেন। ছেড়ে তো আপনাদের দিবই, তবে মণি ও মন্ডা ভাইকে আগে খুঁজে বের করিনি, তারপর পুলিশ এসেই তারা আপনাদের এই ঘর থেকে বের করে নিয়ে যাবে। এই বলে সে সব জায়গায় মণি ও মন্ডা ভাইকে খুঁজতে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সিতারা বেগমকে দেখা যাবে সে এবার প্রতিনিয়ত রুনা ম্যামকে অসুস্থ করে তুলতে চাইবে। ঠিক তখনই দিলারা বেগমকে দেখা যাবে সে সিতারা বেগমকে রুনা ম্যামের খেয়াল রাখতে বলে নিচে চলে যাবে। তখন সিতারা বেগম মনে মনে ভাববে, যে করেই হোক রুনাকে আরো বেশি করে পাগল করে তুলতে হবে। ওকে অসুস্থ করে তুলতে পারলেই আয়ান তার দাদির উপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে যাবে, আর কোনোভাবে যদি রুনাকে মেরেই ফেলতে পারি তাহলে এই বাড়ির মালিক তো আমিই হব। এই বাড়িতে আমার রাজত্ব করতে হলে মানুষের আনাগোনা কমাতে হবে, তাই যে করেই হোক রুনার পাশে কাউকে ঘিসতে দেয়া যাবে না। রুনাকে বেশি বেশি করে উত্তেজিত করে তুলতে হবে এবং ভুলভাল ওষুধ খাওয়াতে হবে। আর এসব ভেবে সিতারা বেগমকে দেখা যাবে সে মনে মনে হাসতে থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।